মাঠে বল দখলের লড়াই, কোচের কড়া নির্দেশনা আর ফুটবলারদের চোখে মুখে এশিয়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই জেতার ইচ্ছে। এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচকে সামনে রেখে এভাবেই ঘাম ঝরাচ্ছেন 46 ফুটবলাররা। ঘরোয়া লিগে তৃতীয় হওয়া এই দলটির সামনে এবার এশিয়ার মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেড। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেশের চেনা কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচটি জিতে সরাসরি গ্রুপ পর্বে পা রাখতে চায় ফর্টিস। আর তাই তো স্কোয়াডে শক্তি বাড়াতে জাপান, নাইজেরিয়া এবং গাম্বিয়া থেকে আনা হয়েছে এক ঝাঁক বিদেশি রিক্রুট। একটা অ্যাডভান্টেজ আমাদের আছে যে আমরা আমাদের হোম ম্যাচে খেলতেছি, এখানে সবকিছু তাদের বিপরীতে, ওয়েদার বলেন সবকিছু তাদের বিপরীতে থাকবে, এদিক দিয়ে আমরা হয়তো একটু আগে থাকবো। প্লেয়ার পাইছি একটু দেরিতে, বাট ওভারঅল আমরা শেষের দিকে নিজেদের যেভাবে আমরা খেলতে চাই এটা এখন প্রস্তুতি চলতেছে। ম্যাচের আগে এটা অবশ্যই শেষ হয়ে আসবে, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে যাব। ফর্টিসের হোম ম্যাচ হলেও অন্য দল বাংলাদেশ পুলিশ এফসিকে দিতে হচ্ছে কঠিন পরীক্ষাই। সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলির বিপক্ষে খেলতে ৮ আগস্ট জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়বে পুলিশ বাহিনী। তবে দেশ ছাড়ার আগে প্রস্তুতির ঘাটতির আক্ষেপ খেলোয়াড়দের কণ্ঠে। ডিফেন্ডিংটা নিয়ে এখন কাজ হচ্ছে, অ্যাটাকের প্লেয়াররাও আসছে। ফার্স্ট আমাদের টার্গেট থাকবে আসলে যেন গোল আমরা কনসেপ্ট না করি। হয়তো আরেকটু আগে শুরু করলে ভালো হইতো, কিন্তু এখন আমরা গত মাসের 10 তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করছি। আমরা চেষ্টা করব আমাদের যে এই কয়দিনের প্রস্তুতি এবং জুনিয়র সিনিয়র পুলিশ এফসির এবং ফরেন প্লেয়ার মিলিয়ে আমরা আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা ইনশাল্লাহ আমাদের স্বাভাবিক খেলা খেললে ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো। এফসির সবগুলো লেভেলের টুর্নামেন্টের জন্য ওরা ওদের ক্যালেন্ডারটাকে এমনভাবে ফিট করে নেয়, ওদের অফ সিজনটা অত বড় হয় না। বাংলাদেশে গত কয়েক বছর ধরে এটার একটা কন্টিনিউটি আসছে। সো আস্তে আস্তে এই চেঞ্জগুলো আসবে যখন আমাদের অনেক বড় একটা অফ সিজন যাবে না। সো সেই জায়গা থেকে আমরা একটু ডেফিনেটলি শর্ট টাইম, বাট বাই দিস টাইম আমরা চেষ্টা করছি কতটা রিকভার করা যায়। বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর নিষেধাজ্ঞার কারণে কপাল খুলেছে ফর্টিস এবং পুলিশের। ঐতিহাসিক এই সুযোগ হাতছাড়া করতে চান না কোনো দলই। 11 আগস্টের সেই মহা লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিরা কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন ঢাকা।